বাংলাদেশের উইমেন্স ফুটবল রাইট ট্র্যাকে আছে। সবসময় আপনাদেরকে একটা জিনিস বলে এসেছিলাম যে আমরা এজ লেভেল কন্টিনিউ করব। যখন এজ লেভেলটা আমরা কভার করতে পারবো, ভালো করতে পারবো, দেন আমরা একটা স্ট্রং ন্যাশনাল টিম পাবো। দেন আমরা প্রথমে দেন আমরা এশিয়ান লেভেলে যেতে পারবো। আপনারা কিন্তু সেটারই ধারাবাহিকতা দেখতে পাচ্ছেন। তো আমরা বলবো লাকি এই জন্য যে আমরা একই বছরে আমরা দুটাই পেয়েছি। প্রথমে আমরা সিনিয়র এবং দেন আমরা এজ লেভেল। তো এখান থেকে আরেকটা জিনিস প্রমাণ হয় যে আমাদের পাইপলাইন অনেক স্ট্রং, যে কারণে আমরা যে বছরে সিনিয়র টিম কোয়ালিফাই করলাম একইভাবে সে বছরই আমরা আমাদের এজ লেভেল কোয়ালিফাই করেছি। তো এটা থেকে আপনাদের বুঝতে হবে বাংলাদেশের উইমেন্স ফুটবল রাইট ট্র্যাকে আছে এবং কন্টিনিউয়াস গ্রোয়িং কার্ভ উপর দিকে যাচ্ছে, নিচে না। যখনই ফাইন্যান্সিয়াল ব্যাপারটা আসে তখনই তো আসলে প্রবলেম তৈরি হয়। তো যেহেতু একই বছরই দুটা, আমাদের ফাইন্যান্সিয়াল অনেক বেশি সাপোর্ট দরকার হবে। তো অলরেডি আমি তাবিদাউলের সাথে কথা বলেছি এবং তাবিদাউলও আমাকে একটা মেইল করেছে। আমরা 13 তারিখে বসে দুইটা টিমের জন্যই আমরা ট্রেনিং এবং প্র্যাকটিস ম্যাচ যা যা আছে সেগুলো অ্যারেঞ্জ করব। আমাদের একদম হাইস্ট লেভেল থেকে এফোর্ট দিতে হবে। একইভাবে জাপান ফুটবল ফেডারেশনের কাছে তো আমরা চেয়েছিলাম দুটা জিনিস, একটা হলো প্র্যাকটিস ম্যাচ আর একটা হচ্ছে ট্রেনিং। তো প্র্যাকটিস ম্যাচটা তো ওরা পারবে না জানিয়েই দিয়েছে, কারণ ওই সময় ওদের টিম জাপানে থাকবে না। আর ট্রেনিংটা আমরা করব। ট্রেনিং যেহেতু আমরা বলেছিলাম যে আমরা সিনিয়র টিমের জন্য ট্রেনিংটা চেয়েছিলাম, আজকে আমি আবার মেল করেছি জাপানকে যে সিনিয়র জুনিয়র বোথ আমাদের যেহেতু এজ লেভেলটাও কোয়ালিফাই করেছে, আমরা দুইটাই অ্যাট এ টাইম করতে চাচ্ছি। তো আশা করি সেটাও হয়ে যাবে জাপানে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের যে সামনে ফিফা উইন্ডো আছে অক্টোবর এবং নভেম্বর ডিসেম্বরে, সেটার জন্য আমি অলরেডি কথা বলেছি থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ফিলিপিনের সাথে। আমি আশা করতেছি যে সেটাও হয়ে যাবে। তো আমরা উইন্ডোগুলো কভার করতে পারবো। একইভাবে আমি তো কাজ করেছি আগে সিনিয়র টিমের জন্য, এখন আমাকে এজ লেভেলটার জন্য আন্ডার-20 জন্য একইভাবে প্র্যাকটিস ম্যাচ রেডি করতে হবে। এবং অ্যাকোমোডেশনও তাই, আমাদের সিনিয়রদের জন্য যেরকম ভালো অ্যাকোমোডেশন করতে হচ্ছে, একইভাবে আন্ডার-20 জন্য অ্যাকোমোডেশন ভালো করতে হচ্ছে। আমরা এখানে রাখবো না, তাদেরকে যাতে একদম কমফোর্ট জোনে নিয়ে যাওয়া যায় সেইভাবেই করা হবে। অর্থাৎ আমাদের পক্ষ থেকে হাইয়েস্ট লেভেল থেকে যে এফোর্টটা দেওয়ার সেটাই আমরা দিব। আপনারা জানেন যে আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা অনেক কিছু প্ল্যান করি কিন্তু সেটা আমরা এক্সিকিউট করতে পারি না ডিউ টু ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আমাদের ওই লেভেল থেকে নাই। তো আপনাদের মাধ্যমে আবারও আমি কর্পোরেট হাউসগুলোকে ইনভাইট করব যে আপনারা প্লিজ আসুন এবং আমাদেরকে সাপোর্ট করুন। যেহেতু আমাদের দুইটা টিম কোয়ালিফাই করেছে এশিয়া কাপে, তো সেই লেভেলে আমাদেরকে যেতে হলে, ফাইট করতে হলে, ওই লেভেল থেকে খেলতে হলে আমাদের অনেক বেশি প্র্যাকটিস ম্যাচ খেলতে হবে, ওই লেভেল থেকে ট্রেনিং করতে হবে। সেটার জন্য আমাদের অনেক বেশি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার।